মাত্র কয়েক বছর আগেও তিনি ছিলেন স্থানীয় রাজনীতির পরিচিত একটি নাম, মীর শাহ আলম। বগুড়ার প্রত্যন্ত এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মীর শাহ আলম বগুড়া ২ শিবগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত। কিন্তু আজ পুরো বাংলাদেশে তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। বাংলাদেশে গত ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বেশ কিছু ঘটনায় সম্প্রতি আলোচনায় এসেছেন। মূলত নিজের এলাকা বগুড়ায় ২টি উপজেলার ৩টি নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে সমালোচনার শিকার হন মীর শাহ আলম। আবার ওই বিতর্কের মধ্যেই নিজ এলাকায় স্কুলের নাম প্রতিমন্ত্রীর নামে করতে স্কুল কমিটির প্রস্তাব এবং একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায়ও বিতর্কের মুখে পড়েছেন তিনি। সত্যি কি তিনি নিজের ২ সন্তানের নামে ২টি ইউনিয়নের নাম রেখেছিলেন, নাকি পুরো ঘটনায় ছিল একটি কাকতালীয় মিরাকেল? আর সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত কেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানকে হস্তক্ষেপ করতে হয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানব মীর শাহ আলমের পুরো জীবনের গল্প, তার উত্থান, বিতর্ক, রাজনীতি এবং সেই ঘটনাগুলো যেগুলো তাকে রাতারাতি জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ১৯৭০ সালের ৭ই আগস্ট বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমল ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম বেদগাড়ি, সেখানেই জন্ম নেন মীর শাহ আলম। ইনি মোসাম্মদ রাজিনা বেগম ও প্রয়াত মীর মোজাফফর রহমানের ৬ সন্তানের মধ্যে পঞ্চম। তার সহধর্মিণী মীর লাবণী আক্তার, তাদের ২ পুত্র মীর শাকরুল আলম সীমান্ত ও মীর শাকলাইন আলম দিগন্ত এবং এক কন্যা সন্তান মীর সামারা সুনাত কায়নাত। ইনি বগুড়ার শিবগঞ্জে বেড়ে ওঠেন। ইনি শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং শিবগঞ্জ এমএস কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ইনি এমবিএ করেন। কিন্তু তার জীবনের আসল মোড় ঘুরে যায় ছাত্র জীবনে, কারণ মাত্র ১৯ বছর বয়সে ১৯৮৯ সালে তিনি যোগ দেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্র দলে। সেখান থেকে শুরু হয় রাজনৈতিক যাত্রা। পরবর্তীতে ১৯৯১ সালে উপজেলা ছাত্রদলের সম্পাদক এবং ১৯৯২ সালে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সাল বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে ঘটে এক চমক। মাত্র ২৩ বছর বয়সে মীর শাহ আলম নির্বাচিত হন আটমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে। এত অল্প বয়সে চেয়ারম্যান হওয়া তখন ছিল বিরল এক ঘটনা। এটাই ছিল তার রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম বড় সাফল্য। এরপর ২০০৯ সালে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরে তিনি ধাপে ধাপে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব লাভ করেন। ২০০৯ সালে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১০ সালে শিবগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হন। ২০১৩ ও ২০২২ সালে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন এবং ২০২২ সালে পুনরায় একই পদে দায়িত্ব পান। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। ২০২৩ সালে নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ২ শিবগঞ্জ আসনে বিএনপি প্রথমে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। তবে ঋণ খেলাপির কারণে মান্নার মনোনয়নপত্র বাতিল হলে বিএনপি মীর শাহ আলমকে দলীয় মনোনয়ন প্রদান করে।
নির্বাচনে তিনি 1,45,024 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তার এলাকায় নতুন 3টি ইউনিয়নের একটি নাম মীরবাড়ি ইউনিয়ন এবং অপর দুটির নাম সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন করা হলে তীব্র সমালোচনা শুরু হয়, যা শেষ পর্যন্ত জাতীয় সংসদেও তুলে ধরেছেন একজন এমপি। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসন যাচাই বাছাই করে গণশুনানি করে সৈয়দপুর ইউনিয়নটি যেহেতু গাবতলী এবং সোনাতলা উপজেলা সীমান্তে, এই কারণে সৈয়দপুরের সাথে নাম মিল করে সীমান্তবর্তী হওয়ায় নতুন ইউনিয়নের নাম করেছেন সীমান্ত ইউনিয়ন। এবং আরেকটি ইউনিয়নের নাম ছিল দেউলি ইউনিয়ন, যেটি গাইবান্ধার একদম কাছে অনেক দূরবর্তী হওয়ার কারণে স্থানীয় প্রশাসন এবং জনগণের শুনানিতে সেই ইউনিয়নের নাম রেখেছে দিগন্ত ইউনিয়ন। বিশেষ করে দুটি ইউনিয়ন তার 2 সন্তানের নামে রেখেছেন এমন অভিযোগ ওঠে। তবে প্রতিমন্ত্রী বলেছেন নাম মিলে যাওয়ার ঘটনাটি মিরাকেল। সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন যে এই দুটি ইউনিয়ন নাকি আমার 2 সন্তানের নামে রাখা হয়েছে। উনি কেন এর সঙ্গে আমার সন্তানদের নাম জড়িয়ে হলো? মিরাকেলে আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত, কিন্তু নামের আগে তো মীর নাই। মাননীয় স্পিকার, অভিযোগটি তিনি নিজে প্রত্যাখ্যান করলেও বিতর্কের কারণে শেষ পর্যন্ত দুটি ইউনিয়নের নাম প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। রাজনীতির বাইরে মীর শাহে আলম একজন ব্যবসায়ী। ইনি রূপসী বিডি গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসির পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।